আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি। আচ্ছা, আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ১.৬ যে পরিমাপের যন্ত্রপাতি এবং মেজারিং ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে? মেজারিং ইনস্ট্রুমেন্ট এটা হচ্ছে আজকে আমাদের আ পড়ার বিষয়। আচ্ছা, এখানে দেখো বলা আছে যে একটা সময় সূক্ষ্মভাবে কোনো জিনিস মাপা খুব কষ্টসাধ্য ছিল। তো বর্তমানে আসলে সেই জিনিসটা অনেকখানি সহজ হয়ে গেছে। আসলে কী যন্ত্রের মাধ্যমে, কেমন যন্ত্রের মাধ্যমে এগুলো আরও সহজ হয়েছে, সুন্দর হয়েছে এবং নিখুঁতভাবে মাপা হচ্ছে সেটা আমরা জানবো। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে দেখো কি বলছে, স্কেল বা রুলার। এটা তো আমরা সবাই জানি যে এটা আসলে কেমন দেখতে, কী কাজে ইউজ করা হয়। সাধারণত এই যে ১০০ সেন্টিমিটার বা ১ মিটার লম্বা থাকে এবং এটাকে তখন মিটার স্কেল বলে। কী বলে? মিটার স্কেল বলে। আচ্ছা, এটার একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাটা কি? সেটা দেখা যায় মিটার স্কেলে সাধারণত মিলিমিটার পর্যন্ত দাগ দেওয়া থাকে। তাই এই স্কেল ব্যবহার করে দৈর্ঘ্য কি মিলিমিটার পর্যন্ত মাপতে পারি। এর কম কিন্তু মাপতে পারি না। ঠিক আছে? আচ্ছা, এখানে উদাহরণে দেওয়া আছে, দেখো যে 0.345 মিটার, 364 মিটার। এটা অর্থ হচ্ছে 36 সেন্টিমিটার এবং 4 মিলিমিটার। ওকে, কিন্তু পরে যদি মনে করো আরেকটা সংখ্যা থাকতো, কথার কথা এটা হচ্ছে দেওয়া আছে 0.3646 মিটার। তো এইটুকু কিন্তু পারবা, কিন্তু এই যে এই সিক্স কিন্তু আর সহজে বের করা যাবে না। তাহলে এই জিনিসটা আমাদের খুব বেশি সূক্ষ্ম হলো না। আচ্ছা, এরপরে দেখি, এই যে পরে অবশ্য দেওয়া আছে এরকম, তখন এরকম সূক্ষ্ম জিনিস মাপার জন্য ভার্নিয়ার স্কেল নামে একটা মজার স্কেল ব্যবহার করা হয়। আসলে এই স্কেলটা মজা, এবং এখানে আসলে অনেক সুন্দর করে কিছু কিছু বর্ণনা দেওয়া আছে। এই বর্ণনাগুলো ছোট্ট করে সহজ করে আমি এই জায়গায় আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, দেখি ভার্নিয়ার স্কেল আসলে জিনিসটা কি। এটা হচ্ছে, স্কেলটার নাম লিখি, দেখো স্কেলটার নাম লেখা আছে যে ভার্নিয়ার ক্যালিপার্স। ঠিক আছে? ভার্নিয়ার ক্যালিপার্স, ভার্নিয়ার একটা বিজ্ঞানীর নাম। স্লাইড ক্যালিপার্স এখানে ভার্নিয়ার স্কেলটা ইউজ করা হয়। এই যে দেখো, ইনভেন্টেড বাই পিয়েরে ভার্নিয়ার, ইনভেন্টেড বাই পিয়েরে ভার্নিয়ার। এখন এই যে ভার্নিয়ার যে স্কেল, এটাকে ভার্নিয়ার নামক একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন বা তৈরি করেছেন। এখানে আসলে কি হয় বা এটার সূক্ষ্মতা আসলে কিভাবে নির্ণয় করা হয়, এই যে এটা হচ্ছে একটা ভার্নিয়ার স্কেল, মানে স্লাইড ক্যালিপার্স। ঠিক আছে? এটা কি? এটা একটা স্লাইড ক্যালিপার্স। এই স্লাইড যে ক্যালিপার্স, এই স্লাইড ক্যালিপার্সের দেখো, এই যে এটা হচ্ছে মূল স্কেল। ঠিক আছে? এই যে লেখা আছে যে 1 MSD ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। MSD হচ্ছে মেইন স্কেল ডিভিশন। ঠিক আছে? 1 MSD মানে মেইন স্কেল যে ডিভিশন, এটা 0.1 সেমি, মানে হচ্ছে 1 মিলিমিটার। এখন এই যে ভার্নিয়ার স্কেল, এই জিনিসটা কীভাবে আসছে বা এই জিনিসটা আসলে কি আমরা দেখি। যে এই পুরোটা হচ্ছে আমার এই স্কেল। এই স্কেলের দেখো এখানে 5 সেন্টিমিটার পর্যন্ত দাগ করা আছে, মানে 5 সেন্টিমিটার পর্যন্ত মাপা যাবে। যে 5 লেখা আছে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার পর্যন্ত মাপা যাবে। ওকে, ভেরি গুড। এখন একটা যন্ত্র আমি মাপবো, তার জন্য আমার এই যে স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই যে স্কেলটা, এই স্কেলটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এবং এই যে স্ক্রু দেখা যাচ্ছে, এই স্ক্রু দিয়ে কিন্তু এই স্কেলটা কিন্তু ডানে বামে নড়াচড়া করানো যায়। ঠিক আছে? কীভাবে নড়াচড়া করানো যায় একটুখানি দেখো। এই যে, ঠিক আছে, সুন্দর করে নড়াচড়া করানো যায় এভাবে। ওকে, এভাবে সুন্দর করে নড়াচড়া করানো যায়। ঠিক আছে? যে এই যে ভার্নিয়ার স্কেল তো আমরা দেখে ফেললাম যে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, তারপর এটা হচ্ছে আমার মেইন স্কেল। এখন এই দুটোর সাথে আমাদের মাপবো কীভাবে? আমাদের মেইন কাজ কি? মাপামাপি করা, তাই না? মেইন কাজ কি? মাপামাপি করা। এখন কীভাবে মাপবো, তার জন্য আমাদের বেশ কিছু বিষয় জানতে হবে। যেরকম একটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। কি বলে এটাকে? হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে, দেখো এখান থেকে এইটুকু কিন্তু 1 সেন্টিমিটার। কি? এটুকু হচ্ছে আমার 1 সেন্টিমিটার। এই যে 1 সেন্টিমিটার। কিন্তু এই যে ভার্নিয়ার যে স্কেল, এই স্কেলে দেখো এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু 10। এই পর্যন্ত কি? এই পর্যন্ত হচ্ছে 10। এই পর্যন্ত হচ্ছে 10। এখন এই 10 আসলে কি বোঝায়?
বা এটা অ্যাকচুয়ালি কী মিন করে, সেটা হচ্ছে এখানে দেখো ছোটো করে দাগ দেওয়া আছে এই জায়গাতে, ছোটো করে দাগ দেওয়া আছে, এই দাগগুলোও আসলে কী মিন করে এই জিনিসগুলো আমাদের জানা দরকার। সেটা হচ্ছে খুব খেয়াল করে যেটা দেখবা, তোমাদের আরেকটা ছবি আমি এখানে নিয়ে আসি এই জিনিসটা বোঝানোর আগে। দেখো ওই ছবিটা আমি জাস্ট জুম করেছি, জুম করলে দেখো এটা হচ্ছে মূল স্কেল, এটা কি, এটা হচ্ছে মূল স্কেল, আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখন দেখো ভার্নিয়ার স্কেলের এটা কিন্তু 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7 এরকম, ঠিক আছে। দেখো ভার্নিয়ার স্কেলের যে এক দাগ, এই এক দাগ কিন্তু মূল স্কেলের কয় নাম্বার দাগের সাথে এসে মিলছে, এটার সাথে এসে মিলছে, এই পাশে এটা আরেকটু সুন্দর করে দিলে কি হবে, এই দাগের সাথে এসে মিলছে। এখন এই দাগটা আসলে কি, এখান থেকে কিন্তু এইটুকু 1 মিলিমিটার অথবা 0.1 সেন্টিমিটার, আমরা পরে হিসাব করবো, এটা ধরো 1 মিলিমিটার। কিন্তু ভার্নিয়ার স্কেলের এইটুকু কিন্তু এখান থেকে যে এইটুকু কিন্তু 0.9 মিলিমিটার। কীভাবে বুঝলাম এটা 0.9 মিলিমিটার? এখানে যেটুকু ফাঁকা আছে, এই যেটুকু গ্যাপ আছে এই মাঝখানে, এই গ্যাপটুকু যা, এই গ্যাপটুকু যে আসলে 0.1 মিলিমিটার, এটা আমি কীভাবে বুঝলাম? কেন, এটাই হচ্ছে কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টটা পাওয়া যায় কীভাবে, এইখানে দেখো এই যে ভার্নিয়ার স্কেলের যে 10 ভাগ মানে 10 দাগ, এটা মূল স্কেলের যে 1 সেন্টিমিটার, মূল স্কেলের যে এটা কিন্তু 1 সেন্টিমিটার, ঠিক আছে, মানে কি 10 মিলিমিটার। এখন এই যে 10 দাগ, ভার্নিয়ার স্কেলের 10 দাগ, সেটা কিন্তু 10 মিলিমিটার মিলে নাই, সেটা মিলছে কোথায়, সেটা হচ্ছে 9 মিলিমিটার এসে মিলে গেছে। কোথায় এসে মিলছে, 9 মিলিমিটার এসে মিলে গেছে। তার মানে এখানে যে গ্যাপ, এই গ্যাপটা আসলে কতটুকু, এই গ্যাপটা কিন্তু হচ্ছে 1 মিলিমিটারের গ্যাপ। তাহলে এই 1 মিলিমিটারের গ্যাপ কীভাবে তৈরি হয়েছে, এই 10টা দাগের কারণে। এই জন্য কী হয়েছে, আমি এখানে বুঝে ফেললাম যে প্রত্যেক এই 1 মিলিমিটারকে কিন্তু 10 ভাগে ভাগ করা হয়েছে, 10 ভাগে ভাগ করা হয়েছে, যার কারণে প্রত্যেকবারে 0.1 করে সরে আসতে আসতে আস্তে আস্তে কী হলো, মনে করো এই যে এই দাগ, যখন ভার্নিয়ার স্কেলে 1 নম্বর দাগ, এখানে এসে দেখো এই যে এখানে কিন্তু 1 নম্বর দাগ হচ্ছে এত মিলিমিটার বাম দিকে সরে গেছে। এরপরে দেখো এখানে যে দাগ, এটা কিন্তু 0.2 মিলিমিটার বাম দিকে সরে গেছে। এভাবে দেখো এটা হচ্ছে 0.3 মিটার বাম দিকে সরে গেছে, এটা 0.4, এটা হচ্ছে 0.5, এটা 0.6, এরকম করতে 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 ওটা হচ্ছে একবারে 1 মিলিমিটার, 1 মিলিমিটার বাম দিকে সরে গেছে। যেহেতু 1 মিলিমিটার বাম দিকে সরে গেছে, সেহেতু এই জায়গাতে মানে 10 মিলিমিটারের জায়গায় না মিলে এই ভার্নিয়ার যে স্কেলটা, সেটা যে 10 নম্বর দাগ, এটা হচ্ছে 9 মিলিমিটার জায়গাতে মিলে গেছে, ঠিক আছে। তার মানে আমি এখন ভার্নিয়ার স্কেলের যে ধ্রুবক, সেটা আমি কীভাবে বের করতেছি সেটা দেখো, যে ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক, মূল স্কেলের সবচেয়ে ছোট ভাগ, ঠিক আছে। আর নিচে কি, ভার্নিয়ার স্কেলের মোট দাগ, ভার্নিয়ার স্কেলের মোট দাগ। এখন দেখো মূল স্কেলের সবচেয়ে ছোট ভাগ কি, এই স্কেলটা দেখো, এই স্কেলের সবচেয়ে ছোট ভাগ হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এটা এখন এখান থেকে মূল স্কেলে দেখো, এটা কিন্তু মিলিমিটারের দাগ, তার মানে কি, এই যে এটা 1.1 সেন্টিমিটার মানে 1 মিলিমিটার। তাহলে মূল স্কেলের আমার সবচেয়ে ছোট দাগ কি, বা সবচেয়ে কম কতটুকু মাপতে পারবো, 1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো। এখন ভার্নিয়ার স্কেলের মোট দাগ সংখ্যা হলো 10, কত, এই যে এখানে দেখো ভার্নিয়ার স্কেলের মোট দাগ সংখ্যা এই যে 10। তার মানে আমি 1 মিলিমিটারকে 10 ভাগে ভাগ করতেছি, ব্যাপারটা এই জিনিসটা বোঝায়। 1 মিলিমিটারকে আমি কী করতেছি, 10 ভাগে ভাগ করতেছি, এই জন্যই এটা কি হয়ে যাচ্ছে, 0.1 মিলিমিটার হয়ে যাচ্ছে, 0.1 মিলিমিটার হয়ে যাচ্ছে।
আচ্ছা, তাহলে এখানে যেটা দেখলাম আমরা যে সর্বনিম্ন আমি 0.1 মিলিমিটার পর্যন্ত এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে মাপতে পারবো। আচ্ছা, এখন তাহলে মূল স্কেলে দেখো, মূল স্কেলটা থেকে ফেরত যায়, একটু বেশি বেশি ঘিজিমিজি হয়ে গেছে, এগুলো আমি একটু মিশিয়ে দিই। ঠিক, এখন দেখো মূল স্কেলে এই যে সবচেয়ে কম, মনে করো এখান থেকে এটা তো 1 সেন্টিমিটার, তাই না? তাহলে আমি এই দাগ পর্যন্ত মোটামুটি মাপতে পারবো। কথার কথা আমি আমার স্কেলটা এখানে আসলো, ঠিক আছে, আমার যে এখানে এসে আমি এই পর্যন্ত মাপতে পারবো। এখন এটা হচ্ছে আমার মিলিমিটার, তাহলে আমি কতটুকু পর্যন্ত মূল স্কেলে মাপতে পারবো এবং এর পরে কতটুকু ভার্নিয়ার স্কেলে মাপতে পারবো সেই জিনিসটা আমরা একটু দেখি। যে ধরো একটা রাবার বা ইরেজার, ধরো যে 4 সেন্টিমিটার মাপলা তুমি, এখন এরপরে এটা তুমি মেইন স্কেলটা মাপতে পারবা, সমস্যা নাই। এরপরে তুমি তো মনে করো আরেকটা জিনিসের মাপটা 4.3 সেন্টিমিটার, এটাও তুমি ভার্নিয়ার স্কেলের সাহায্য ছাড়াই মাপতে পারবা, কারণ তোমার সর্বনিম্নই হচ্ছে মিলিমিটারে তুমি মাপতে পারো। এটা আসলে কি, এটা হচ্ছে 4 সেন্টিমিটার প্লাস 0.3 সেন্টিমিটার, মানে 4 সেন্টিমিটার প্লাস 3 মিলিমিটার, তাই না? তুমি এটুকু পর্যন্ত মাপতে পারবা। 4 সেন্টিমিটার প্লাস 3 মিলিমিটার, এটা আসলে কতটুকু হয় দেখো, মেইন স্কেলে যাও, মূল স্কেলে, এই যে 4 সেন্টিমিটার, আর এখান থেকে এই যে এটা হচ্ছে 3 মিলিমিটার। তাহলে এখান থেকে মানে শুরু থেকে শুরু করে এই পর্যন্ত যদি কোনো বস্তু আসে তাহলে সেটার দৈর্ঘ্য হতে হবে 4.3 সেন্টিমিটার। ওকে, কিন্তু এরপরে যদি আমি বলি যে 4.3 না, আমার মনে করো এই পর্যন্ত চলে আসছে, তাহলে কি হবে? তাহলে আমি এইটুকু কীভাবে মাপবো? এইটুকু আমাকে মাপতে হলে ভার্নিয়ার স্কেলের সাহায্য নিতে হবে, এবং সেই জিনিসটাই ধরলাম যে 4.37 সেন্টিমিটার মাপটা আসলো। এই মাপটা আমি ধরে নিচ্ছি, কীভাবে আসলে সেটা পরে ব্যাপার, আমি মাপটা ধরে নিচ্ছি। ধরার পরে তাহলে কি লিখবো আমি? 4 সেন্টিমিটার এর সাথে 0.37 সেন্টিমিটার, এই তো লিখবো, তাই না? তারপরে কি হবে? 4 সেন্টিমিটার যোগ, এখানে আমি সেন্টিমিটার থেকে মিলিমিটারে করতে হলে কী করতে হয়? 10 দ্বিগুণ করতে হয়, তাহলে 3.537 মিলিমিটার। কিন্তু এখন দেখো, এখন যে বিষয়টা হচ্ছে 4 সেন্টিমিটার এর সাথে 3 মিলিমিটার তো যোগ করলাম, এর পরের যে 0.7 মিলিমিটার, এই জিনিসটা আমি কীভাবে যোগ করব, বা এই জিনিসটার জন্য আমার ভার্নিয়ার স্কেলটা এই জন্য দরকার। এখন এই 0.7 মিলিমিটারকে আমি একটু ভেঙে লিখি। দেখো আমরা কিন্তু একটা ভালো জিনিস শিখছি, নতুন জিনিস অন্যভাবে শিখছি। 7 সেন্টিমিটার মানে 4 সেন্টিমিটার, 3 মিলিমিটার, এর সাথে এই জিনিসটা একটু ভেঙে লিখি আমি, 0.1 মিলিমিটার গুণ 7, এভাবে লেখা যায় না? এভাবে লেখা যায়। এখন দেখো এই যে সেন্টেন্সটা, এই যে রাশিটা আমি লিখলাম, এটাই কিন্তু আলটিমেটলি তোমার কোনো বস্তুর দৈর্ঘ্য মাপার জন্য দরকার হবে। সেটা কি? তার মধ্যে তুমি দেখো এখান থেকে এই যে এইটুকু কিন্তু তোমার একবারে স্কেল থেকেই পেয়ে যাচ্ছ, মূল স্কেল থেকেই তুমি পেয়ে যাচ্ছ, মূল স্কেল থেকেই পেয়ে যাচ্ছ। তাহলে এটা কি? এটা হচ্ছে মূল স্কেল পার্ট, ঠিক আছে? তোমাদের বই যেটাকে লেখা আছে এম হিসাবে, ঠিক আছে? আমাদের বই কোথায় লেখা আছে একটু দেখাই, আমরা কিভাবে কতটুকু শিখে ফেলতেছি। এই যে মূল স্কেল পার্ট কত? এম, এটা হচ্ছে টেবিল 1.6 এখানে আছে। ওকে, আমরা ওই ছকে পরে আসছি। আচ্ছা, আর এই পাশে এগুলো কি? এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এটা কি? এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আর এটা কি? এটা হচ্ছে আসলে ভার্নিয়ারের যে স্কেল, ভার্নিয়ারের যে দাগ, এটা মূল স্কেলের সাথে কয় নাম্বার যায়, কয় নাম্বার দাগে মিলেছে, মানে কত নাম্বার ভার্নিয়ারের দাগ মূল স্কেলের সাথে মিলেছে, যে কোনো একটার সাথে কত নাম্বার দাগ, কার? ভার্নিয়ার স্কেলের, ভার্নিয়ার এর কত নাম্বার দাগ মূল স্কেলের দাগের সাথে মিলেছে। কোন দাগের সাথে? যে কোনো দাগের সাথে। কোন দাগের সাথে? যে কোনো দাগের সাথে মিলেছে, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে, তাহলে আমরা মূল যে দাগ সেটা আমরা পেয়ে যাব। আমরা একটা উদাহরণ দিই, চলো উদাহরণটা আমরা দেখি। হ্যাঁ, ধরো এটা একটা আমাদের
কি, এটা হচ্ছে একটা আমাদের বস্তু, এই সবুজ এটা এখন মাপতে হবে, ঠিক আছে? এখন মাপতে হবে। আমি এখানে প্লেস করলাম, এই যে এটা আমি প্লেস করলাম এখানে সুন্দর করে প্লেস করে ফেললাম। এখন এই যে প্লেস করে ফেললাম, এখন খুব ভালো করে আমরা দেখি যে আসলে কী কী আমরা পাচ্ছি। আচ্ছা, আমরা এই ছবিটা নিলাম। ছবিটা নেওয়ার পরে দেখো এই যে জিরো, এই যে ভার্নিয়ার স্কেলের জিরো, এই জিরোটা কোন দাগ ক্রস করছে? 1 মানে কি 10 মিলিমিটার, 10 মিলিমিটার ক্রস করছে, তাই না? 10 মিলিমিটার ক্রস করা মানে হচ্ছে আমার মূল যে দাগ, 10 মিটার মানে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। তাহলে আমার মেইন যে পার্ট এটা কত হবে? মূল যে পার্ট, এই পাশে করি, মূল স্কেলের পার্ট এম কত হবে? 10 মিলিমিটার। ওকে, এরপরে এখন দেখো, এরপরে দেখো 10 মিটার যাওয়ার পরে পুরোপুরি কিন্তু মিলে নাই। তাহলে যেহেতু পুরোপুরি মিলে নাই, সে তো এখন ভার্নিয়ার স্কেলের সাহায্য লাগবে। এটা হচ্ছে 1 2, এরপরে 3, এরপরে 4, এরপরে 5। আচ্ছা, এখন আমার সূত্র কী ছিল বা চাওয়া কী ছিল, যে কত নাম্বার ভার্নিয়ার স্কেলের দাগ মূল স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলবে। দেখো মিলে গেছে, তার মানে 1 নাম্বার দাগ, 1 নাম্বার দাগ মিলে গেছে। 1 নাম্বার দাগ মিলে যাওয়া মানে কি, এখান থেকে 0.1 মিলিমিটার ডান দিকে আছে, যার কারণে তো 1 নাম্বার দাগ মিলছে। যদি এখান থেকে এই মূল পার্ট থেকে 0.2 মিলিমিটার ডান দিকে থাকতো, তার মানে আমার 2 নাম্বার দাগ এখানে মিলতো। ঠিক আছে, বোঝা গেছে? সেক্ষেত্রে কী হবে, আমার ভার্নিয়ার স্কেলে 1 নাম্বার দাগ, ভার্নিয়ারের 1 নং দাগ সমাপাতিত হয়েছে, মানে মূল স্কেলের সাথে 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 পড়ছে, মূল স্কেলের উপরে পড়ছে। তাহলে এটা আমরা প্রকাশ করতে হচ্ছে ভি দিয়ে, ভি ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা যেটা ওই তখন হিসাব করে বের করেছিলাম, কোথায় হিসাব করে বের করেছিলাম? এই যে এখানে। তাহলে মূল স্কেলের পার্ট, এর সাথে ভার্নিয়ার ধ্রুবক এবং এর সাথে কয় নাম্বার দাগ মিলছে, এই জিনিসটা আমরা একবারে বসিয়ে দেবো। তাহলে কত হবে? 10 মিলিমিটার, এর সাথে ভার্নিয়ার স্কেল ধ্রুবক কত? 0.1 মিলিমিটার, গুণ কয় নাম্বার দাগ মিলছে? 1 নাম্বার দাগ মিলছে। তাহলে টোটাল আমার 10 মিলিমিটার যোগ 0.1 মিলিমিটার মানে হচ্ছে 10.1 মিলিমিটার। 10.1 মিলিমিটার বলতে আসলে কী বোঝায়? 1.01 সেন্টিমিটার। ওকে, 1.01 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আমার দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? এখানকার আমরা এই যে সবুজ বস্তুটা বসিয়েছি, সবুজ বস্তুর দৈর্ঘ্য। ঠিক আছে, তো এইভাবে আমরা স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে আসলে ভার্নিয়ার ধ্রুবকের সাহায্যে আমরা এবার ছোটো ছোটো জিনিসগুলো মাপতে পারি। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে ভার্নিয়ার যে স্কেল আসলে 10 1 মিলিমিটার, এই জিনিসটা কনস্ট্যান্ট, এটা একটা যন্ত্রের জন্য কনস্ট্যান্ট, যে যন্ত্রের মধ্যে স্কেলের মোট ভাগ হচ্ছে 10। এই কনস্ট্যান্টটা পরিবর্তন হতে পারে কিভাবে, এই দেখো। আচ্ছা, আমরা তো মেপে দেখলাম, তার আগে একটু দেখি যে এটা আসলে ঠিক আছে কিনা। কীভাবে দেখবো? দেখো, ডিসপ্লে ভ্যালু দিলাম, দেওয়ার পরে এই দেখো আমাদের যে মাপ কিন্তু চলে এসছে 1.1, এই দেখো 1.01 সেন্টিমিটার। তার মানে আমরা সঠিকভাবেই মেপেছি। ঠিক আছে, এই যে 1.01 সেন্টিমিটার। ঠিক আছে, এখন এই যে ভার্নিয়ার যে স্কেল, এখানে 10 দাগ আছে, তাই না? 10 দাগ থাকার কারণে আমার 0.1 মিলিমিটার হয়ে গেছে। এখানে দেখো আমি যদি ভিএসডি কাউন্ট, ভার্নিয়ার স্কেল ডিভিশন কাউন্ট বাড়াই দিই, মনে করো 20 হয়ে গেছে। তাহলে এর মানে আসলে কী দাঁড়াচ্ছে? এর মানে কি, তাহলে কি ভার্নিয়ার স্কেলের যে ধ্রুবক সেটা চেঞ্জ হয়ে যাবে। কীভাবে চেঞ্জ হবে? মূল স্কেলের দাগ তো 1 মিলিমিটারই আছে, ধ্রুবক তখন কি হয়ে গেছে? 10-এর জায়গায় 20 হয়ে গেছে। তখন ধ্রুবক যে কী দাঁড়াবে? 1 মিলিমিটার ভাগ 20, এর মানে হচ্ছে 0.05 মিলিমিটার। অর্থাৎ আরও বেশি সূক্ষ্ম হয়ে যাবে, তখন জিনিসটা আরও বেশি সূক্ষ্ম হয়ে যাবে। তখন তো আমরা 0.1 মিলিমিটার অর্থাৎ 1 ঘর পর্যন্ত মাপতে পারতেছি। আরও বেশি সূক্ষ্ম হয়ে যাওয়ার ফলে আমার যখন 20 দাগ হয়ে যায়, তখন আমি 2 ঘর পর্যন্ত মাপতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের যে ভার্নিয়ার স্কেলকে ব্যবহার করে খুব সূক্ষ্মভাবে যে কোনো যন্ত্র, যে কোনো পরিমাপ করতে পারি। এর পরের ক্লাসে আমরা ইনশাল্লাহ স্ক্রু গজ নিয়ে সামান্য আলোচনা করব। তো এখানে এই যে খুব বেশি কিছু নাই, এখানে যা আছে মোটামুটি সবই আমি বলে দিয়েছি ইনশাল্লাহ।